নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি এগ চাউমিন, যেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণই প্রিয়। আর বিশেষ করে বাচ্চাদের তো জলখাবারে যদি এই চাউমিন দেওয়া যায় তাহলে তো তারা দারুণ খুশি হয়। আর এই চাউমিন অল্প একটুখানি খেলেই অনেকক্ষণ পেট ভরা থাকে। আর এই খাবারটা বাচ্চাদের কাছে এতটাই প্রিয় যে এইটার সঙ্গে সঙ্গে তারা সবজিগুলোও খাবে। ওইদিকে চাউমিনটা আমি জলেতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি নুন দিয়ে, আর এইদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি আগে থেকেই। আর একটা বাটিতে এখন 2টো ডিম ভেঙে নেব। 2টোর বদলে 3টেও ডিম ভেঙে নেওয়া যায়, আমি এখানে 2খানা ডিমই দিলাম। আর 2টো ডিম ভেঙে নেবার পর আমি এতে দিয়ে দেব নুন আর গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে আমি ফেটিয়ে রেখে দেব। আর সবজির মধ্যে আমি কেটে রেখেছি লম্বা লম্বা করে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। চাউমিনে বাঁধাকপি দিতে হয়, কিন্তু আমার কাছে বাঁধাকপি ছিল না, তাই আমি এটা দিলাম না। এখন আমি ডিমটাও খুব ভালো করে ফেটে নিয়েছি, আর এইদিকে চাউমিনটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ঝাঁঝরিতে এই চাউমিনটা আমি ছেঁকে নেব। চাউমিন খুব বেশি সিদ্ধ করলে আবার এটা একদম দলা পাকিয়ে যাবে, তাই ঠিকঠাক সিদ্ধটা করতে হবে। আর এখন আমি জলটা ঝাড়িয়ে নিলাম, আর এখন এতে দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। একটু খুন্তি দিয়ে আমি চাউমিনটা চারিদিকে ছড়িয়ে দিলাম, আর এখন ফ্রিজের একটু ঠান্ডা জল দিলে এটা আরও সুন্দর হয়ে যাবে, একদমই এটা দলা পাকিয়ে বা জড়িয়ে থাকবে না। এখন আমি এইটাকে কিছুক্ষণ আমি ভালো করে ছড়িয়ে রেখে দেব। আর এদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম অল্প একটুখানি তেল। আমি সমস্ত রান্নাতেই ওই অল্প একটুখানি তেলই ইউজ করেছি। আর তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর আমি এতে দিয়ে দিলাম গুলে রাখা ডিম 2টো। আর এখন ডিমগুলোকে একটু ভেজে নেব, অর্থাৎ ডিমের ঝুড়ি তৈরি করে নেব। একটু ডিমগুলোকে খুন্তি দিয়ে কেটে কেটে মতো নেব, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই ডিমের ঝুড়ি তৈরি হয়ে যাবে। এখন আমার ডিমের ভুজিয়া তৈরি হয়ে গেছে, এইগুলোকে আমি একটা প্লেটে তুলে রাখবো। সমস্ত ডিমগুলো তুলে নেবার পর আমি বাকি রান্নাটা ওই ফ্রাই প্যানেই করবো। আর এবার আমি সবজিগুলো ভেজে নেব। আর আমি এক ফোঁটাও তেল দেবো না, ওই ফ্রাই প্যানের উপরেই সবজিগুলো সব দিয়ে দিলাম। আর এখন অনবরত নাড়াচাড়া করে নেব। আমি এখানে পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর লঙ্কাগুলো একটু ছোট ছোট করে কেটে রেখেছি। এইভাবে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে হবে, এতে করে সবজিগুলো নরম হয়ে যাবে। আমি এই সবজিগুলোতে নুন দিচ্ছি না, কারণ নুন দিলে এটা থেকে জল বেরিয়ে যাবে, তাই আমি শুধু সবজিগুলোই আমি এখানে ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে একটা চাপা দিয়ে দেব। মিনিট 2 একটু চাপা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো বেশ নরম হয়ে যায়। চাপাটা দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর চাপাটা খুলে নিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিলাম। সবজিগুলো আমার একদম নরম হয়ে গেছে, আর আমি এখন এতে দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা চাউমিনটা। আমি হাতে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে এই চাউমিনগুলো এই সবজির ওপরে দিয়ে দেব। সব চাউমিনটাই আমি ফ্রাই প্যানের ওপর দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে আমি খুব ধীরে ধীরে এইগুলোকে নাড়াচাড়া করে নেব। এই চাউমিন আমাদের সকালের জলখাবারে করা যেতে পারে, কারণ সকালের ব্রেকফাস্টে যদি একটা হেভি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকে। আর এই চাউমিনটা খেলে অনেকক্ষণ আমাদের পেট ভর্তি থাকে। এছাড়া বাচ্চাদেরও টিফিনে আমরা যদি চাউমিন দিই তাহলে তো বাচ্চারা ভীষণই খুশি হবে। আর এইভাবে আমার মতো সিম্পলভাবে চাউমিন তৈরি করলে এটা যেমন হেলদিও হবে, আর তেমনি খেতেও দুর্দান্ত হবে। এইদিকে আমি বেশ কিছুক্ষণ ধরে এইগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার সবজির সাথে প্রায় চাউমিনগুলো মেশানো হয়ে গেছে। আর এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি চাউমিন যখন সিদ্ধ করেছিলাম তখন দিয়েছিলাম নুন, তাই নুনটা বুঝেই দিতে হবে। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এইগুলো দিয়ে দেবার পর আমি দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এই ভিনিগারটা চাউমিনে দিতেই হবে। আর এইগুলো দিয়ে দেবার পর আমি খুন্তি দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ধীরে ধীরে এইগুলো মেশাতে হবে, যাতে করে সমস্ত চাউমিনেতেই সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এইগুলো দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দিলাম সয়া সস। আমি এখানে 2 চামচ সয়া সস ব্যবহার করেছি। সয়া সসটা দিয়ে দেবার পর ওই চামচটা দিয়েই আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ চামচের মধ্যে অনেকটা লেগে আছে। এখন চামচ দিয়ে আমি সমস্ত চাউমিনটা ভালো করে ওপর নিচ করে নেব, যাতে সয়া সসটা খুব সুন্দরভাবে মিশে যায়। চাউমিনের মধ্যে সয়া সসটা মেশাতে একটু সময় লাগে, আর ভালোভাবে মেশাতে হবে যাতে সয়া সস প্রত্যেকটা জায়গাতে মিশে যায়। আমি চাউমিনটা বানাতে মাত্র 1 চামচ তেল ব্যবহার করেছি। এইভাবে আমরা যদি অল্প তেল ব্যবহার করি, এতে করে আমাদের যে কোনো খাবারই অনেক বেশি হেলদি হবে। এখন আমি সয়া সসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। এর ওপরে দিয়ে দিলাম আরও একটুখানি নুন।
আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম। এই ভাজা মশলাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটুখানি জয়িত্রী আর অল্প অল্প ধনে আর জিরে। এইগুলোকে শুকনো কড়ায় আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। সেখান থেকেই হাফ চামচ আমি দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু এর টেস্ট অনেক বেশি সুন্দর হবে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমার চাউমিন একদমই প্রায় রেডি। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের এগ চাউমিন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।